পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী সাম, আমি তো জানি আপনাদের জামানার মানুষগুলোকে আল্লাহ লম্বা হায়াত দিত, 1000, 2000, 3000 বছর পর্যন্ত হায়াত দিত। ও আল্লাহর নবী সাম, এরপরও কিন্তু তাদের চুল এবং দাড়িগুলো সাদা হইতো না। ওই শরীয়তের কোনো মানুষের চুল এবং দাড়িগুলো সাদা হওয়ার বিধান ছিল না। ও আল্লাহর নবী সাম, আমি জানতে চাই আপনার চুল এবং দাড়িগুলো কেমনে সাদা হয়ে গেছে? আল্লাহর পয়গম্বর সামা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ঈসা, আমাদের জামানার মানুষগুলো যদিও লম্বা হায়াত পাইতো, ওই জামানার মানুষের চুল এবং দাড়ি যদিও সাদা হওয়ার কোনো বিধান ছিল না। ও আল্লাহর নবী ঈসা, এরপর আমার চুল এবং দাড়ি কেমনে সাদা হয়েছে আপনি জানেননি? আল্লাহর নবী গো, আপনি যেই মাত্র কুম বিইذনিল্লাহ বলে ডাক দিলেন, আমার ধারণা হলো না জানি আল্লাহ কিয়ামতের মাঠ আল্লাহ কায়েম করে ফেলছেন, হাসরের মাঠ না জানি আল্লাহ কায়েম করে ফেলছেন। হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় আমি কেমনে আমার জিন্দেগির হিসাব নিকাশ দিব? ও আল্লাহর নবী ঈসা, এই চিন্তা এবং টেনশন করার কারণে আমার মাথার সবগুলো চুল এবং দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই সাম, আমি বুঝতে পেরেছি ময়দানে হাসরের টেনশনে আপনার চুল এবং দাড়িগুলো সাদা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী ঈসা, আমি জানতে চাই আপনি যে কবর থেকে জিন্দা বের হয়ে আসলেন, এখন আপনি কি আবারও কবরে যাইতে চান নাকি দুনিয়াতে থাকতে চান? এমনিতে সামা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী ঈসা, আমি যাবো কি যাব না আপনাকে পরে বলবো। এর আগে আমি জানতে চাই আমার রূহ নেওয়ার জন্য আবারও কি আজরাইল আমার কাছে আসবে কিনা? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই সাম, আপনি তো নিজে আল্লাহর একজন পয়গম্বর, আপনার বাবাও ছিলেন আল্লাহর একজন পয়গম্বর, তাহলে আপনি আজরাইল এত ভয় পান কেন? কারণটা কি? এমনিতে সামা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী ঈসা, আমি আপনাকে কেমন করে বুঝাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ও আল্লাহর পয়গম্বর ঈসা, আজ থেকে 4500 বছর আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহ বের করেছিল, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আজও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই ওই মৃত্যু আমাদের সামনে আছে কি নাই? আরো জোরে জবান খুলে বলেন না আছে কি নাই? আমরা তো মুখে বলি আছে, কিন্তু আমলের দ্বারা তো বোঝা যায় না। মুখ দিয়া বলে ঠিকই, 1 মিনিটের নাই ভরসা, কিন্তু হারমোনি বাজানো বন্ধ হয়। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 190 এবং 91 এই দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুইখানা আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাসের সাথে বলা এবং শোনার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতগুলোর শানে নজুল লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে হেলান দিয়ে বসা। তো এমন সময় একদল কাফের বেঈমান আমার আপনার নবীর কাছে আয়েশা বলে, ও মুহাম্মদ, তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও আর আমাদের মূর্তি পূজার বিরোধিতা করো।
তুমি বলো তোমার আল্লাহ নাকি সকল ক্ষমতার অধিকারী, আর আমাদের মূর্তি পূজা, আমাদের দেবদেবী এগুলা কিছুই করতে পারে না। সুতরাং তোমার আল্লাহ যদি সকল ক্ষমতার অধিকারী হয়ে থাকে, তোমার আল্লাহ যদি সকল ক্ষমতার উৎস হয়ে থাকে, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হয়ে থাকো, তাহলে তুমি তোমার রবের কাছে দোয়া করো আল্লাহ যেন এই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি সকল ক্ষমতার অধিকারী কে? সকল ক্ষমতার মালিক কে? এটার মধ্যে কারো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আল্লাহ তিনি সকল ক্ষমতার অধিকারী। তো এরাইশা বলে, তোমার আল্লাহ যদি সত্যি সকল ক্ষমতার অধিকারী হয়ে থাকে, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে সত্যি নবী হয়ে থাকো, তাহলে তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো তোমার আল্লাহ যেন এই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেয়। এরা বলতে লাগলো যে আমরা তোমাকে এই জন্য কথাটা বললাম, তোমার পূর্বে যত নবী রাসূল ছিল প্রত্যেকটা নবীরই কিছু না কিছু মুআজিজা ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল, উনি যখন ওনার হাতের লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করতেন তো সাথে সাথে লাঠি বিশাল সাপ হয়ে যাইত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা ছিল, উনি যখন কোনো কবরে গিয়া কুম বিইذনিল্লাহ বলে ডাক দিতেন তো ডাক দেওয়ার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইত। বলেন সুবহানাল্লাহ। একদিন এক ইহুদি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো শুধু নতুন নতুন মুর্দাকে জিন্দা করেন, আপনি একটা পুরাতন মুর্দাকে জিন্দা করে দেখান। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তুমি বলো আমি কোন মুর্দাকে জিন্দা করব। ইহুদি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একটা পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন যে এই মুর্দাকে আপনি জিন্দা করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো প্রভু আল্লাহ তুমি দয়া করো, তুমি দয়া করো। আল্লাহ তুমি যদি দয়া না করো কোনো কিছুই তো প্রকাশ পাবে না। ওগো প্রভু আল্লাহ মেহেরবানি করে তুমি দয়া করো। এইভাবে দোয়া করে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেই মাত্র কুম বিইذনিল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতে দেরি হয়েছে, কিন্তু মুর্দা জিন্দা হয়ে দাঁড়াইতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা ওয়া মা ইসমু আবিকা, তুমি কে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি তোমার পরিচয়টা কি? উনি ডাক দেয়া বলে, আনা সাম ইবনে নূহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী সাম, আমি তো জানি আপনাদের জামানার মানুষগুলোকে আল্লাহ লম্বা হায়াত দিত, 1000, 2000, 3000 বছর পর্যন্ত হায়াত দিত। ও আল্লাহর নবী সাম,
এরপরও কিন্তু তাদের চুল এবং দাড়িগুলো সাদা হইতো না। ওই শরীয়তের কোনো মানুষের চুল এবং দাড়িগুলো সাদা হওয়ার বিধান ছিল না। ওগো আল্লাহর নবী সাম, আমি জানতে চাই আপনার চুল এবং দাড়িগুলো কেমনে সাদা হয়ে গেছে? আল্লাহর পয়গম্বর সামা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী ঈসা, আমাদের জামানার মানুষগুলো যদিও লম্বা হায়াত পাইতো, ওই জামানার মানুষের চুল এবং দাড়ি যদিও সাদা হওয়ার কোনো বিধান ছিল না। ওগো আল্লাহর নবী ঈসা, এরপর আমার চুল এবং দাড়ি কেমনে সাদা হয়েছে আপনি জানেননি? আল্লাহর নবী গো, আপনি যেই মাত্র কুম বিইذনিল্লাহ বলে ডাক দিলেন, আমার ধারণা হলো না জানি আল্লাহ কিয়ামতের মাঠ আল্লাহ কায়েম করে ফেলছেন, হাসরের মাঠ না জানি আল্লাহ কায়েম করে ফেলছেন। হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় আমি কেমনে আমার জিন্দেগির হিসাব নিকাশ দিব? ওগো আল্লাহর নবী ঈসা, এই চিন্তা এবং টেনশন করার কারণে আমার মাথার সবগুলো চুল এবং দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই সাম, আমি বুঝতে পেরেছি ময়দানে হাসরের টেনশনে আপনার চুল এবং দাড়িগুলো সাদা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী ঈসা, আমি জানতে চাই আপনি যে কবর থেকে জিন্দা বের হয়ে আসলেন, এখন আপনি কি আবারও কবরে যাইতে চান নাকি দুনিয়াতে থাকতে চান? এমনিতে সামা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী ঈসা, আমি যাবো কি যাব না আপনাকে পরে বলবো। এর আগে আমি জানতে চাই আমার রূহ নেওয়ার জন্য আবারও কি আজরাইল আমার কাছে আসবে কিনা? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই সাম, আপনি তো নিজে আল্লাহর একজন পয়গম্বর, আপনার বাবাও ছিলেন আল্লাহর একজন পয়গম্বর, তাহলে আপনি আজরাইল এত ভয় পান কেন? কারণটা কি? এমনিতে সামা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী ঈসা, আমি আপনাকে কেমন করে বুঝাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন? ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আজ থেকে ৪৫০০ বছর আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহ বের করেছিল, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আজও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই ওই মৃত্যু আমাদের সামনে আছে কি নাই? আরো জোরে জবান খুলে বলেন না আছে কি নাই? আমরা তো মুখে বলি আছে, কিন্তু আমলের দ্বারা তো বোঝা যায় না। মুখ দিয়া বলে ঠিকই 1 মিনিটের নাই ভরসা, কিন্তু হারমোনি বাজানো বন্ধ হয় না। জোরে কোন ঠিক কিনা? মুখের দাড়িগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, এরপরে দেখা যায় টিভি দেখা মুরব্বি বন্ধ করতে পারে না। এরকম মুরব্বি আমাদের সমাজে আছে কি নাই? তো এরা বলে যে প্রত্যেকটা নবীরই কিছু না কিছু কি ছিল, মুআজিজা ছিল। তো এরা এসে বলে, আপনি যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকেন, আপনার পূর্বে যত নবী ছিল প্রত্যেকটা নবীরই তো কিছু না কিছু মুআজিজা ছিল। সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেয়। আচ্ছা বলেন তো দেখি, আমি আপনাদের কাছে জানতে চাই, এরা কি আসলেই কালিমা পড়ার জন্য আইছে নাকি ঢং করার জন্য আইছে? কথা বুঝেন না? এরা কি করার জন্য আসছে? বাপ ধরার জন্য আইছে। কিন্তু আল্লাহর রাসূল তো উম্মতের জন্য দয়া মায়া মোহাব্বত বেশি। বলেন আমাদের নবী উম্মতের জন্য দয়া মায়া কম না বেশি? আরো জোরে বলেন কত বেশি? যে আমাদের নবীর একটা টাইটেল ছিল, নবী হলো রহমাতুল লিল আলামিন। তাম দুনিয়া সব কিছুর জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত হিসাবে বানাইছে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন,
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ বলেন নবী আমি আল্লাহ আপনাকে तमाम দুনিয়ার সব কিছুর জন্য রহমত হিসাবে পাঠাইছি। তো রাসূল যেহেতু উম্মতের জন্য দয়া মায়া বেশি, আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করেন আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ যদি পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেয় আর স্বর্ণের পাহাড় দেখাও যদি তারা কালিমা পড়ে তাহলে কমসে কম এরা তো চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তো এই কথা চিন্তা করে আল্লাহর রাসূল মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ এমন সময় জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, রে জিব্রাইল এই মুহূর্তে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে বলে দাও দোয়া করা যাবে না। জিব্রাইল আমার বন্ধুকে দোয়া করতে বারণ করে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে এসে বলে, গো আল্লাহর পয়গম্বর, আল্লাহ বারণ করেছেন দোয়া করা যাবে না। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিষেধ করেছেন দোয়া করার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো প্রত্যেকটা মানুষের মনের খবর জানেন। আল্লাহ মানুষের মনের খবর জানেন কিনা? আরো জোরে জবান খুলে বলেন না জানেন কিনা? আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো প্রত্যেকটা মানুষের মনের খবর জানেন। ওগো নবীজি, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কিন্তু আপনার দোয়াটাকে কবুল করবে, কারণ আপনার জবান তো এমন জবান, আপনি পয়গম্বর দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীদের দিকে একটু লক্ষ্য করেন। আপনার সাহাবীদের মধ্যে এই পর্যন্ত যারা মুসলমান হয়েছে কোন সাহাবী কি কোনোদিন স্বর্ণের লোভ করছেনি? ওগো আল্লাহর পয়গম্বর, এই পর্যন্ত যারা মুসলমান হয়েছে কোন সাহাবী কোনোদিন আপনার কাছে স্বর্ণ চাইছেনি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনার সাহাবীদের অবস্থাটা হলো এমন, আপনার সাহাবীরা প্রয়োজনে খোদার কারণে পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধিয়া রাখে, এরপরও কোনোদিন আপনার কাছে স্বর্ণ চাই নাই। রে মুসলমান ইমানদার, আমাদের সমাজের মধ্যে দেখবেন যখন একটা মানুষের বেশি ক্ষুধা লাগে পেটের মধ্যে গামছা বাঁধিয়া রাখে কিনা? আপনি যখন পেটের মধ্যে টাইট করে বাঁধ দিবেন তখন ক্ষুধাটা একটু কম লাগে। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনার সাহাবীরা প্রয়োজনে ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধিয়া রাখে, এরপরও কিন্তু তারা কোনোদিন আপনার কাছে স্বর্ণ চাই নাই। রে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মদিনার মধ্যে গেলেন, একদল মানুষ আমার আপনার নবীর কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর তাদেরকে ওয়াজ নসিহত করতেছেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন একটা সংবাদ দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, জিব্রাইল কি সংবাদ দিবেন? এমনিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনি কি জানেননি মক্কার কাফের বেঈমানগুলা কিন্তু আপনার মদিনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, এরা আপনার মদিনার মধ্যে আক্রমণ করবে গো নবী। আল্লাহর পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ভাই জিব্রাইল,
এরা মদিনার মধ্যে কেন আক্রমণ করবে? এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, বদর এবং উহুদের যুদ্ধে পরপর দুইটা যুদ্ধে তারা যখন পরাজিত হয়েছে, এদের দিলের ভিতরে জাল কিন্তু বাইরে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, এখন আর মক্কার কাফের বেঈমানগুলা তারা কিন্তু আলাদা আলাদা নাই, সবাই কিন্তু এক হয়ে গেছে। ওগো নবীজি, এরা সবাই সম্মিলিতভাবে মদিনার মধ্যে আক্রমণ করবে। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাঠাইছেন আপনাকে সংবাদটা দেওয়ার জন্যে। এই মুহূর্তে আপনার সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেন কিভাবে তাদের বিরুদ্ধে মোকাবেলা করবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই মাত্র জিবরাইলের মুখ থেকে এই কথাটা শুনলেন, এমনিতে নবীজির নুরানি চেহারাটা মলিন হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ওগো নবীজি, হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে আসলাম আপনার চেহারার মধ্যে সব সময় মুস্কি হাসি দেখার জন্যে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি এখনো পর্যন্ত জিন্দা আছি। আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত বাকি থাকবে, একটা কাফের বেঈমানকেও আমি আবু বকর কোনোদিন মদিনার মধ্যে ঢুকতে দিব না। এমনি তোমার দ্বারা গেছো গো আল্লাহর নবী, আমি উমর এখনো পর্যন্ত জিন্দা আছি, একটা কাফের বেঈমানকে আমি উমর কোনোদিন মদিনার মধ্যে ঢুকতে দিব না। এইভাবে সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেল, এমনিতে নবীজির চেহারার মধ্যে আবার মুস্কি হাসি ফুটে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা আসো, তাড়াতাড়ি আসো, এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে জরুরি পরামর্শ আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানায় দিয়েছেন মক্কার কাফের বেঈমানগুলা মদিনার মধ্যে আক্রমণ করবে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছেন, ওগো নবীজি, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা, ময়দানের মধ্যে জিহাদ করবেন আপনারা, কিন্তু পয়গম্বর জানিয়ে রাখেন আপনাদেরকে সাহায্য করবেন একমাত্র আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে সাহায্য করেন তাহলে কি চিন্তার কোনো কারণ আছে? আরো জোরে বলেন। তামাম দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, বলেন তো চিন্তার কারণ আছে? কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে তাড়াতাড়ি জরুরি পরামর্শ বসলেন যে আমরা তো মুসলমানদের সংখ্যা কম, আদমশুমারি হয়েছিল এই সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। বলেন কয় হাজার? 3000। নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব মিলায়া মাত্র 3000। আল্লাহ রাসূল পরামর্শ বসলেন, আমরা তো সংখ্যা কম, আমাদের অস্ত্র কম, সুতরাং এদের সাথে আমাদেরকে বুদ্ধি দিয়া লড়তে হবে। কি দিয়া লড়তে হবে? বুদ্ধি দিয়া। আল্লাহ রাসূল যখন পরামর্শের মধ্যে বসলেন, এমনিতেই আল্লাহ রাসূলকে এক একজন সাহাবী পরামর্শ দিতে লাগলেন, হুজুর এইভাবে যুদ্ধটা করলে ভালো, এইভাবে করলে ভালো। বলতে বলতে এমনিতে একজন মুরব্বী সাহাবী হঠাৎ করে মসজিদের এক কোণা থেকে এইভাবে হাত তুললেন, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটা পরামর্শ দিতাম। এই সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি এমন একজন সাহাবী যিনি মুরব্বী সাহাবী। উনি যখন কালিমা পড়েছে তখন তার বয়স হলো 120। বলেন কয় শত? 120। উনি যখন ইন্তেকাল করে তখন তার বয়স হইল 320। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় আপনাদের এলাকার মধ্যে এমন লোক আছে। আর জোরে বলেন আছে? আরে 320 হইতে গেলে তো কমপক্ষে 1 ডজন মানুষের হায়াত জোড়া দেওয়া লাগবে। জোড়া কোন ঠিক কিনা? তোর আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটা পরামর্শ আপনাকে দিতাম। আল্লাহ রাসূল বলেন যে মই মুরব্বীদের পরামর্শ শোনা আমি রাসূলের সুন্নত। বলেন মুরব্বীদের পরামর্শ শোনা কি? আর জোরে বলেন না, মুরব্বীদের পরামর্শ শোনা কি? আল্লাহ রাসূলের সুন্নত। কিন্তু আমরা তো এখন মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নেই না। আরে ভাই, কিতাব থেকে নেওয়া,
বই থেকে নেওয়া এক জিনিস, আর মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নেওয়া, অভিজ্ঞতা নেওয়া এটা আরেক জিনিস, এটা কিন্তু এক না। আগে একটা সময় ছিল যখন আমরা দেখেছি গ্রামের সাধারণত বিচার আচার মামলা সালিশ এগুলো মই মুরব্বীরা করত, এমনভাবে বিচার মামলা সালিশ করত যে দুনো পক্ষই খুশি থাকে, অর্থাৎ ইনসাফের সাথে করত। কিন্তু এখনকার দিনে দেখবেন যে গ্রামের মামলা সালিশগুলা পর্যন্ত রাজনীতিক নেতা দ্বারা ভরে গেছে। জোরে কোন ঠিক কিনা? গ্রামের একটা মামলা বিচার পর্যন্ত এখানে রাজনীতিক নেতা এসে ঢোকে। যেই মাত্র দেখবেন আপনার বিচারের মধ্যে কোনো রাজনীতিক নেতা এসে ঢোকে, এমনি বুঝবেন আপনার বিচারের 12টা বাজায় দিচ্ছে। ফলে দেখবেন আজকের বিচার আর গতকালকের বিচারের দৃশ্য এক না। বোঝা গেল গতকাল রাতের বেলায় ফোনের মধ্যে কি হয়েছে, কবিরাজি হয়েছে, মামু দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মামু দেওয়া হয়েছে। এই জন্য গতকালকের বিচার আর আজকের বিচার কি নাই, এক নাই। কিন্তু একটা সময় ছিল যখন মুরব্বীরা মীমাংসা করত, ফাইসালা করত। আচ্ছা বলেন তো, মুরব্বীদের বুদ্ধি আর আমাদের বুদ্ধি কি সমান? আরো জোরে কন। আমাদের বুদ্ধি তো মুরব্বীদের বুদ্ধির আডুর সমান হইতো না। এক লোকের নাতি দাদারে বলতেছে, দাদা আমি নিজে নিজে আমার বিয়া ঠিক করে ফেলছি। তো দাদা কও, তুই এটা কি করলি? তুই নিজে নিজে বিয়া ঠিক করে ফেলছস? কহা, আগামী রবিবার আমার বিয়া। দুনো পক্ষের কথা হইছে, ওই পক্ষে থেকে যারা যুবক তারা থাকবো, কোনো মুরব্বী থাকতে পারতো না। আর আমাদের পক্ষ থেকে আমরা যারা মুরব্বী, শুধু আমরা তারাই বরযাত্রী যাবো। মই মুরব্বীর কোনো কাজ টাজ নাই, মুরব্বীর নিয়ে যত ঝামেলা। তো মুরব্বী চিন্তা করতেছে, যুবক মানুষ, রক্ত টক্ত গরম, আবেগ বেশি, কোন সময় আবার বিয়া বাড়িতে গিয়া কোন ফেস লাগাইয়া দেয়। উনি কি করছে, বাড়ি এলাকার মানুষ তো নৌকা দিয়া যাইব, উনি বরযাত্রীর আগে গিয়া নৌকার নিচে, তক্তার নিচে বসে আছে যাতে কেউ না দেখে। যেই মাত্র নৌকা ছাড়ছে, বট বট আওয়াজ হইতাছে। পানি যখন বুড়ার গায়ে লাগে, এমনিতে বুড়ার হক্কর হক্কর কাশি শুরু হয়েছে। তো যেই মাত্র কাশি দিছে, এমনিতে সবার হুশ আইছে, আরে এটা আমরা কি করলাম, মুরব্বীরে নিয়ে আসলাম, আমাদের কথা তো ঠিক থাকবে না। এখন একদল লোক চলো আমরা বুড়ারে বাড়িতে দিয়ে আসি। কনা বাড়িতে নেওয়া যাইব না। কতইলে আমরা বিয়া বাড়িতে নেওয়া যাই, কনা বিয়া বাড়িতে নেওয়া যাইব না, কথা ঠিক থাকে না। মুরব্বী চিন্তা করে, আমার বাড়ি তো ফেরত দিব না, বিয়া বাড়িতে নিব না, মাঝখানে কি নদীর মধ্যে আবার সাইরা দিনি। এমনি মুরব্বী ডাক দেয়, বলে এই শোন, কি বলে, তোরা তো বিয়া খাইবি, নৌকা তো আর বরযাত্রী ভাত খাইব না। কনা কত একটা কাজ করি, কি বলে, তোরা সবাই খাইতে যাইবি, আর আমি বৈশা বৈশা নৌকা পাহারা দিব। সবাই কো ঠিক আছে, সমস্যা নাই কোন। যেই মাত্র গেছে, সমস্ত বরযাত্রী যুবক যারা ইয়াং জেনারেশন, তারা গিয়া সমস্ত কাজ কমপ্লিট করলো। কাজ যখন কমপ্লিট করলো, এমনিতেই যখন তারা খাবার খাইতে যাবে, তো এমন সময় কি করছে, মেয়ের বাড়ির লোকেরা চালাকি করে প্রত্যেকটা যুবকের এই কোনি বরাবর একটা সাড়াই লাগাই দিছে। আগে দেখতেন হাত বাংলে এরকম সাড়াই লাগাইতো, এখন হয়তো আধুনিক সিস্টেম বেরিয়েছে, তো সাড়াই লাগাইছে। আচ্ছা বলেন, আপনার কোনির মধ্যে যদি সাড়াই লাগায়, আপনি কি হাত বেয়া করতে পারবেন? আরে কথা বলেন, বেয়া করতে পারবেন? এখন তো মনে করেন যে একটা যুবক হাত আর বাঁকা করতে পারে না। আচ্ছা বলেন, হাত যদি বেয়া করতে না পারেন, ভাত খাওয়ান যাইব তো? আরো জোরে কন। প্রত্যেকটা যুবক টেনশনে পড়ে গেছে, হাতও বেয়া করতে পারে না, এখন সামনে ভালো ভালো খাবার, কিন্তু মুখের মধ্যে তো আর দিতে পারে না। এমনিতে একটা যুবক দৌড়ে আইছে দাদার কাছে, মুরব্বীর কাছে। শেষ করলি তোনার কাছে দৌড়ে আইছে, দাদা কি ভাত তো খাইতে পারতাছি না। কেন? আমার কোণের মধ্যে তো সাড়াই দেওয়া, সবার কোণের মধ্যে কি লাগাই দিছে, সাড়াই লাগাই দিছে। এমনি মুরব্বী কি এটা একটা ব্যাপার হইল? তুই নিজে হাতে না বেয়া করতে পারোস না, আজ সোজা করতে পারোস নি? পারি। তইলে তুই দিবে কুলুমুদ্দিন রে, আর কুলুমুদ্দিন দিব তরে। এত দিবে হেরে, আর এ দিব কারে? তরে। বলেন তো এইভাবে খাওয়া হইব কি না? খাওয়া কিন্তু হইব। তো বলেন তো, মুরব্বীর বুদ্ধির দাম আছে কি নাই? আরো জোরে কোন।
আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সালমান বলেন কি পরামর্শ দিবেন? আল্লাহর পয়গম্বরকে সালমান ফারসি বলেন, নগো আল্লাহর নবী, আমি তো পারস্য এবং রোমের বহু যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করেছি। ওগো নবীজি, এদের বহু কলা কৌশল আমি আমার নিজের চোখে দেখেছি। আল্লাহর নবী গো, আমরা এমন একটা রাস্তা বের করব, যেই রাস্তাটা বের করলে আর কোনোদিন মদিনার মধ্যে ঢুকতে পারবে না। ওগো আল্লাহর নবী, এমন একটা পথ আমরা বাহির করব, যেই পথটা বাহির করলে আর কোনোদিন মদিনার মধ্যে ঢুকতে পারবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সালমান কি পথ বাহির করবেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সালমান বলেন, ওগো নবীজি, মদিনা শহরটা হলো এমন একটা শহর, যেই শহরের চতুর্দিক থেকে পাহাড় দিয়ে বেষ্টন করা, শুধুমাত্র একটা রাস্তা খোলা আছে মদিনার মধ্যে ঢোকার জন্যে। মনে করেন আপনাদের এলাকার মধ্যে চতুর্দিক থেকে নদী, চতুর্দিক থেকে পানি দিয়ে বেষ্টন করা, শুধুমাত্র একটা রাস্তা খোলা আছে, একটা ব্রিজ আছে শহরের মধ্যে ঢোকার জন্যে। মদিনা শহরটা হলো এমন একটা শহর, যেই শহরের চতুর্দিক থেকে পাহাড় দিয়ে বেষ্টন করা, শুধুমাত্র একটা রাস্তা খোলা আছে মদিনার মধ্যে ঢোকার জন্যে। আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, যেই দিক থেকে আমরা মদিনার মধ্যে প্রবেশ করবে, ওই দিক থেকে আমরা মদিনা থেকে 3 মাইল দূরে বের হয়ে যাইব। 3 মাইল দূরে গিয়া এমন একটা গর্ত, এমন একটা খাল আমরা খনন করব, যেই খালটা তারা কোনোদিন অতিক্রম করতে পারবে না, এরা মদিনার মধ্যে ঢুকতে পারবে না। রে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত সালমান ফারসির এই পরামর্শটাকে কবুল করলেন, পছন্দ করলেন। কিন্তু নবী আমার সাথে সাথে মুহূর্তের মধ্যে টেনশন পড়ে গেছেন। এমন একটা সময়, যেই সময়টা হলো মদিনার মধ্যে খেজুর পাকার মৌসুম, দাওমারির সময়। এই সময়টার মধ্যে আমার কোন সাহাবী যাইবে খাল খনন করতে, মাটি কাটার কাজ করতে? মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে দেখবেন মানুষ যত কাজ করে, সব চাইতে কঠিন কাজ হলো মাটি কাটার কাজ। জোরে কন্যা ঠিক কিনা? আরবের মাটি কি আমাদের দেশের মতো নরম নাকি শক্ত? আরো জোরে কন্যা, নরম না শক্ত? আরবের মাটি তো মাটি না, আরবের মাটি হলো পাথরের মতো শক্ত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন টেনশনে পড়ে গেছে। এমন একটা সময়, এই সময়টার মধ্যে আমার কোন সাহাবী যাইবে মাটি কাটার কাজ করতে? কিন্তু মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, সাহাবায়ে কেরাম তো আমার আপনার মতো দুনিয়ার নবী ছিলেন না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র ডাক দিলেন, এমনিতে সমস্ত সাহাবীরা নবীজির সামনে হাজির। আল্লাহর পয়গম্বর বলেন না, সমস্ত সাহাবীদেরকে কিন্তু ময়দানের মধ্যে নেওয়া যাবে না। আমার আপনার পয়গম্বর 2টা ভাগ করে, এক ভাগ ময়দানের মধ্যে পাঠিয়ে দিলেন, আর এক ভাগ নবীজি মদিনার মধ্যে রেখে দিলেন। 1000 সাহাবীকে আল্লাহর পয়গম্বর খন্দকের ময়দানে পাঠিয়ে দিলেন। হে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদেরকে খন্দকের ময়দানে পাঠিয়ে দিলেন, নবী আমার সাহাবায়ে কেরামকে ভাগ করে দিলেন। প্রতি 10 জন সাহাবী মিলে 40 হাত খনন করবে। আল্লাহর পয়গম্বর যেই খালটা খনন করবে, খালের একটা নকশা নবীজি তৈরি করে দিলেন। যেই খালটা হবে 10 হাত পর্যন্ত গভীর, 15 হাত প্রশস্ত, এমন একটা খাল আল্লাহ নবীর সাহাবীরা খনন করবে। প্রতি 10 জন মিলে 40 হাত খনন করবে। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর যেই মাত্র অনুমতি দিয়ে দিলেন, এমনিতে দেখা যায় সমস্ত সাহাবীরা খন্দকের ময়দানে কাজের মধ্যে লেগে গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে। আল্লাহর নবীর সাহাবীদের দিলের ভিতরে কারো কোনো অভিযোগ নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল
লিল আলামিনের সাহাবীদের অবস্থাটা এমন, এরা এক গ্লাস পানি খাইয়া মাটি কাটার কাজ করে, কোন সাহাবী একটা খেজুর খাইয়া মাটি কাটার কাজ করে, এরপরও কিন্তু আল্লাহর রাসূলের কাছে স্বর্ণ চাই নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা যখন কাজের মধ্যে লেগে গেছে, এমনিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কারো দিনের ভিতরে কোনো অভিযোগ নাই। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কাজ করে। 3 দিন পরে এমন একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। ওগো নবীজি, আমার পেটের দিকে একটু তাকায় দেখেন, আজকে 3 দিন হয়ে গেছে, একটা খেজুর পর্যন্ত আমার ভাগ্যে জোটে নাই। ওগো আল্লাহর নবী, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বাঁধিয়া রাখছি। হে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি যেই মাত্র সাহাবীর পেটের দিকে তাকালেন, এমনিতে নবীজি তাকায় দেখেন সাহাবীর পেটের মধ্যে পাথর বাঁধা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমনিতে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ তোমাকে জাযা দান করবে। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমনিতে নিজের পেটটা খুলে নবীজির পেট মুবারকটা একটু বাহির করলেন। ওই সাহাবী তাকায়া দেখে আল্লাহর নবীর পেটের মধ্যে বড় বড় 2টা পাথর বাঁধা আছে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে 2টা পাথর। এই দৃশ্যটা আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দেখে ফেলছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আপনার পেটের মধ্যে পাথর, আমি এটা কোনোদিন সহ্য করতে পারবো না গো নবী। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বাড়িতে যাইতে চাই। আল্লাহর পয়গম্বর যখন অনুমতি দিলেন, এমনিতে জাবের রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। হে মুসলমান ইমানদার, জাবের রাদিয়াল্লাহু আনহু তার বিবিকে ডাক দিয়ে বলতে লাগলেন, বিবি রে, একটু তাড়াতাড়ি বের হয়ে আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো, আমার কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাবে। আরে বিবি, আল্লাহর নবীর পেটের মধ্যে পাথর, আমি কেমন করে এটা সহ্য করব? তাড়াতাড়ি বলো, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি? এমনিতে বিবি ডাক দেয়া বলে, স্বামীরে, না না, ঘরের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোনো খাবার নাই, শুধুমাত্র একটা ছাগলের বাচ্চা আর কিছু আটা আছে, 3 কেজি পরিমাণ ময়দা আটা আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে যদি আল্লাহর পয়গম্বরকে যদি দাওয়াত করি, আর নবী যদি সমস্ত সাহাবীদেরকে নিয়ে যদি আমার বাড়িতে চলে আসেন, তাহলে তো আমার সম্মান ইজ্জত কোনোটাই বাকি থাকবে না। এবার স্বামী স্ত্রী 2 জন মিলে পরামর্শ করতে লাগলো। সিদ্ধান্ত হলো, আল্লাহর পয়গম্বরকে প্রথমে ঘরের অবস্থাটা জানাবে, এরপরে আল্লাহর পয়গম্বর অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আল্লাহর নবীর কাছে যায় বলে, ওগো আল্লাহর নবী, আপনার পেটের মধ্যে পাথর, আমি কেমনে এটা সহ্য করি? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করলাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমনিতে নবীজির চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটে গেছে। নবীজি বলেন, জাবের রে, তুমি বাড়িতে যাও, আমি একটু পরে তোমার বাড়িতে আসতেছি। এমনিতে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমরা সবাই কাজ বন্ধ করে দাও, আমরা সবাই হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াত খাইতে যাইব। হে মুসলমান ইমানদার, যেই মাত্র আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, আমরা সবাই দাওয়াত খাইতে যাইব, এমনিতে সাহাবীদের মধ্যে হই হুল্লার শুরু হয়ে গেছে, এদের মধ্যে আনন্দ লাফালাফি শুরু করে দিয়েছে। হে মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, হযরত জাবের কি সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিছে, নাকি শুধুমাত্র আল্লাহর রাসূলকে দাওয়াত দিছে? জোরে বলেন না, কারে দিছে? শুধুমাত্র আল্লাহর রাসূলকে দিছে। কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
উনি তো আল্লাহর কাছ থেকে সমস্ত সাহাবীদের জন্য ব্যবস্থা করে নেবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমনিতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে উনি যেই মাত্র যাবেন রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের রে খাওন কি রেডি নি? বলে হুজুর সব কিছু রেডি আছে। এমনিতে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন, জাবের রে যেই পাতিলের মধ্যে তুমি খাবার রান্না করছো এই পাতিলটা তুমি আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে যেই মাত্র খাবারের পাতিলটা নিয়ে আসা হলো, এমনিতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার পবিত্র জবান থেকে একটু ফু দিয়া দিলেন আর বলেন, জাবের রে সমস্ত সাহাবীদেরকে তুমি 3টা করে রুটি আর এই পরিমাণ গোশত তুমি ভাগ করে দাও। হযরত জাবের বলেন, আমি বিসমিল্লাহ বলে সমস্ত সাহাবীদেরকে 3টা করে রুটি আর সমপরিমাণ গোশত বন্টন করতে লাগলাম। মাঝে মাঝে এমন কিছু সাহাবী আছে যারা খাওয়ানোর মধ্যে একটু বেশি খাইতে পারে। খাওয়ানোর মধ্যে সবাই কি সমান নাকি বেশ কম আছে? আরো জোরে কন্যা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু উনি মাঝে মাঝে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ভাই তোমাকে আর একটা রুটি দিমনি। সাহাবী বলেন, জাবের রে না না, জিন্দেগিতে কত খাওয়ান খাইছি কিন্তু আল্লাহর কসম করে বলি এত মজার খাবার আমি আমার জিন্দেগির মধ্যে কোনোদিন খাই নাই। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাবের রে সমস্ত সাহাবীদের খাওন কি শেষ? বলে হুজুর সবার শেষ। তুমি খাইছো নি? বলে হুজুর না, তুমি খাও, তোমার বিবিরে খাওয়াও, আমি পয়গম্বরকে তুমি খাওয়াও। আল্লাহর পয়গম্বর খাইলেন, সমস্ত সাহাবীরা খাইলেন। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জাবের রে এবার তুমি তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত করো। এমনিতে জাবের রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়ে বাইরে চলে গেলেন আর ডাক দিতে লাগলেন, আমার গোষ্ঠীর লোকেরা রে তোমরা তাড়াতাড়ি আসো, এই মুহূর্তে যদি আমার বাড়ির মধ্যে আসো তাহলে কিন্তু দাওয়াত খাইতে পারবা, কারণ এই মুহূর্তে আমার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে। রে মুসলমান ইমানদার, সময় নাই, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের রে তুমি যে ছাগলটা জবাই করছো এটাই কি তোমার একমাত্র সম্বল ছিল নাকি? আল্লাহর নবীকে জাবের বলেন, ওগো নবীজি এটাই আমার একমাত্র সম্বল ছিল। এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে, আরে জাবের আমার সাহাবীরা যে খাবার খাইছে খাওয়ানোর সবগুলো হাড় তুমি একটা জায়গার মধ্যে জমা করো। সবগুলো হাড্ডি যখন একটা জায়গার মধ্যে জমা করলো, এমনিতে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র হাত মুবারক এইভাবে দস্তরখানের মধ্যে রেখে নবীজি ওনার পবিত্র জবান থেকে একটু ফু দিয়া দিলেন। হযরত জাবের বলেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহর পয়গম্বর কি পড়েছেন আমি জানি না, তবে বিশ্বনবী যেই মাত্র ওনার পবিত্র জবান থেকে ফু দিলেন আমি এমনি তাকায় দেখি একটা হাড় আরেকটা হাড়ের সঙ্গে জোড়া লাগতেছে, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সঙ্গে জোড়া লাগতেছে। হযরত জাবের বলেন, পৃথিবীর মানুষেরা রে আমি এমনিতে তাকায় দেখি দস্তরখানের মধ্যে একটা ছাগল জিন্দা হয়ে দাঁড়াইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, তাহলে বলেন দেখি আমাদের নবীর মুজিজা আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? আল্লাহর পয়গম্বরকে ওই যে কাফের বেঈমানগুলো আইসা বলে, ওগো মুহাম্মদ
তুমি যদি আল্লাহর পক্ষ থেকে যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে দোয়া করো তোমার আল্লাহ যেন পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেয়। আমার আপনার নবী যেই মাত্র দোয়া করবেন ভাবে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তখন এই দুইখানা আয়াত নাযিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্যে, আমি আল্লাহর প্রতি কালিমা পড়ার জন্যে পাহাড়কে স্বর্ণের পাহাড় বানানোর কোনো দরকার নাই। ওগো নবীজি এদেরকে আপনি জানায় দেন এরা যদি আসমানের জমিন নিয়ে চিন্তা ফিকির করে আমি আল্লাহ আসমানকে কেমনে বানাইলাম, জমিনকে আমি আল্লাহ কেমনে বানাইলাম, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি রাত এবং দিনের পরিবর্তন নিয়ে আমার বান্দা যদি চিন্তা করে আমি আল্লাহ রাত এবং দিনকে কেমনে পরিবর্তন করি, কোন সময় রাত লম্বা আবার কোন সময় দিন লম্বা হয়ে যায়, এই যে পরিবর্তনটা করে এটার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ জানায় দেন ওগো নবীজি আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য পাহাড়কে স্বর্ণের পাহাড় বানানোর কোনো দরকার নাই। আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তারা যদি আসমান জমিনকে নিয়ে চিন্তা করে রাত এবং দিনের পরিবর্তন নিয়ে যদি চিন্তা করে এগুলোর মাঝেই আমি আল্লাহর পরিচয়টা পাওয়া যাবে। আল্লাহ বলেন ওগো নবীজি তবে এই চিন্তা কিন্তু সবাই বুঝতে পারবে না, আমি আল্লাহর পরিচয় সবাই জানতে পারবে না। কারা জানতে পারবে আপনি জানেননি গো পয়গম্বর, লা আয়াতিন লিউলিল আলবাব যাদের মধ্যে যারা দুনিয়ার জমিনে জ্ঞানী তারাই শুধুমাত্র এটা বুঝতে পারবে। এবার প্রশ্ন হলো হুজুর জ্ঞানী দুনিয়ার জমিনে কারা? আমি আপনি তো মনে করি দুনিয়ার জমিনে যাদের টাকা পয়সা বেশি যাদের বুদ্ধি বেশি তারা মনে হয় জ্ঞানী। আল্লাহ বলে দিলেন ওগো নবীজি না দুনিয়ার জমিনে বুদ্ধিমান কারা? আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর উম্মত মুহাম্মদীকে আমি আল্লাহ কোরআনের মধ্যে গুণাবলী বর্ণনা করে দিলাম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানের পরিচয় হলো দুনিয়ার জমিনে যারা দাঁড়ানো বসা শোয়া এই তিন অবস্থায় সর্ব অবস্থায় যারা আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহকে যারা স্মরণ করবে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তারাই হলো একমাত্র জ্ঞানী। শুধুমাত্র আমি আল্লাহকে স্মরণ করবে তাই না, আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করবে। এরপরে তারা বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ওগো প্রভু আল্লাহ দুনিয়ার জমিনে তুমি কোনো কিছু অনর্থক বানাই নাই। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে তুমি উপকারের জন্য বানাইছো। হয়তোবা আমার আপনার কিছুটা বুঝে আসে অথবা কোনোটা হয়তোবা বুঝে আসে না। আল্লাহ বলেন জ্ঞানীদের সর্বশেষ পরিচয় হলো সুবহানাকা ফাকিনা আযাবান্নার। দুনিয়ার জমিনে জ্ঞানী হলো তারা যারা আল্লাহর কাছে সব সময় দোয়া করবে ওগো আমাদের প্রভু আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি তুমি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ।